এখানে রেস্টুরেন্টটা আমার। মালিক তো জানো, আমার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো, একটা বাসা নিব, একসাথে থাকবো। ওই ইচ্ছাটা পূরণ হয়েছে। মানে আপু বলেছে আমি তার থেকে সুন্দরী, আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না, বুঝছেন স্যার? আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। সমস্যাটা হচ্ছে পাকনা। পাকনা কথা বলে, কোন দুলালকে যেন বিয়ে করতে চায়, আবার বলে she wants to be treated like a princess। কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো জিজ্ঞেস করবো না স্যার কেন আসতেছে না? স্যার না আসলে পড়াশোনা কিভাবে করবি? আমি তো পড়তেছি, আর ফেল না তোমার জন্য করি, তুমি এসব আজে প্যারা দাও। ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই দাম। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করেই হাতটা ধরছি। ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, অনেক ভদ্র মার্জিত ভালো ছেলে। মা, আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না, তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা এত সহজে? তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে, অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। তো বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, তোমাকে দেখো, তুমি কিন্তু এখন পর্যন্ত তো আমাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না, এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই, দুজন দুজনের দিকে তাকিয়ে হাসবো, কথা বলবো। প্লিজ আমাকে যেতে দাও রেনুমা, আমি আসি প্লিজ। মনে রায়না চোখে চোখে অনেক বছর পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো। রাত ভাই, আপনি খুবই সুন্দর মানুষ, সৌভাগ্যবতী তুমি আমার একজন হাজবেন্ড পেয়েছো, ভেরি সাপোর্টিভ। আমি আপনার মতো এনার্জি হতে পাবো কই? না, তেমন কিছু না। আমি বলতে চাচ্ছি আপনি অনেক ভালো মানুষ। আপনার বান্ধবীর মুখে আপনার কথা অনেক শুনেছি। যাওয়া মানে তো হৃদয়কে অস্বীকার করা। সে আমার চোখের কোণে জমা এক চিলতে আলো। প্রতিদিন সে ডাকে নীরবে আমার গভীরে, তাই সে রয়ে যায় চিরকাল একান্ত আপন হয়ে। হোক না সে অন্য কারো।